বিএড ফোর্থ সেম 2022-24 ব্যাচের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কোর্স 1.4.6 এর গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই প্রশ্নগুলি যদি আপনারা করে যান এখান থেকেই কমন পাবেন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 2 নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন, লিঙ্গ অচলাভ্যাস বলতে আপনি কি বোঝেন? পরবর্তী প্রশ্ন, সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন। নেক্সট প্রশ্ন, লিঙ্গসূচক আদর্শ আচরণ কি? পরবর্তী প্রশ্ন, লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, লিঙ্গান্তর ও যৌনান্তরের দুটি পার্থক্য লিখুন। পরবর্তী প্রশ্ন, নারীর ক্ষমতায়নে 4টি বাধার উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, নারীর ক্ষমতায়ন কাকে বলে? পরবর্তী প্রশ্ন, তৃতীয় লিঙ্গের ধারণা ব্যাখ্যা করুন, বা তৃতীয় লিঙ্গ বলতে কি বোঝায়? স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃতি করুন। নেক্সট প্রশ্ন, নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কি কি? পরবর্তী প্রশ্ন, সামাজিকীকরণ কাকে বলে? নেক্সট প্রশ্ন, নারীর ক্ষমতায়নে শিক্ষার দুটি ভূমিকা লিখুন। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় শিক্ষায় লিঙ্গ সমতা সৃষ্টিতে এনসিএফ এর 4টি বক্তব্য লিখুন। পরবর্তী প্রশ্ন, দৈহিক ভাবমূর্তি বলতে কি বোঝায়? নেক্সট, যে কোনো দুটি যৌনতাসূচক অবাঞ্ছিত আচরণ লিখুন। পরবর্তী প্রশ্ন, যৌন নির্যাতন বা হেনস্থা কি? পরবর্তী প্রশ্ন, দ্বন্দ্বের প্রাক্ষোভিক উৎস হিসেবে উদ্বেগ কি? নেক্সট প্রশ্ন, প্রাক্ষোভিক দ্বন্দ্ব বলতে কি বোঝেন? এই ছিল 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 5 নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারতের নারীর ক্ষমতায়নের সমস্যাগুলি সংক্ষেপে বিবৃতি করুন। পরবর্তী প্রশ্ন, সমাজে লিঙ্গ বৈষম্যর কারণগুলি নির্ণয় করুন। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখুন।
পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা লিখুন। পরবর্তী প্রশ্ন, নারীর ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন। পরবর্তী প্রশ্ন, সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, পাঠ্যপুস্তকে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, যৌন নির্যাতন প্রতিরোধে ও প্রতিকারে আইনের নির্দেশিকা উল্লেখ করুন। পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, ধারাবাহিক হিংস্রতার সংস্থা হিসেবে কর্মক্ষেত্রের ভূমিকা আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, লিঙ্গ পক্ষপাতিত্বের সংক্ষিপ্ত বিবরণ দিন। পরিবার ও সমাজে এর প্রভাবগুলি আলোচনা করুন। এই ছিল 5 নম্বরের প্রশ্ন। এবার আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 10 নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারতীয় সমাজের পটভূমিকায় জাতি ব্যবস্থা, শ্রেণী, ধর্ম, নৃকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে ন্যায় ও সাম্যের ধারণাটি বিবৃতি করুন। পরবর্তী 10 নম্বরের প্রশ্ন, নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির প্রধান প্রধান পরিবর্তনগুলি সংক্ষেপে লিখুন। পরবর্তী প্রশ্ন, যৌন হয়রানি ও অপব্যবহার হ্রাসে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। আপনাদের বলবো যে 5-এর প্রশ্নগুলি আপনারা 10-এর জন্য করে যাবেন এবং 10-এর প্রশ্নগুলি 5-এর জন্য করে যাবেন, কারণ প্রশ্ন কিন্তু অল্টারনেট করে আসতে পারে। এই ছিল গুরুত্বপূর্ণ সাজেশান। সমস্ত সাজেশানগুলো এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সাজেশানের জন্য। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।